নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। মাছের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার মাছকে এভাবে পুড়িয়ে রান্না করে দেখুন, খেতে অসাধারণ লাগে। পোড়া মাছের রেসিপি খেতে দারুণ লাগে, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। অপূর্ব স্বাদ লাগে। যে কোনো মাছকে এইভাবে আগে আগুনে পুড়িয়ে তারপরে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তার জন্য দেখুন প্রথমে নিয়েছি 5 পিস মতো রুই মাছের চাকা। এই রুই মাছগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি বন্ধুরা। আর এবারে এই মাছগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণটা দেখুন ওপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। আর লবণ আর সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে কিন্তু মাছগুলোকে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো এভাবে একটু রেস্টে রেখে দিতে হবে। তো উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে হাতের সাহায্যে খুব ভালো করে লবণ আর তেলটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে মাখিয়ে তারপর 10 থেকে 15 মিনিট আমি মাছগুলোকে রেস্টে রেখে দেবো। তো সম্পূর্ণ রেসিপিটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। অবশ্যই মাছের একটা একদম নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একদম অভিনব মাছের রেসিপি। আমি এটা রুই মাছ দিয়ে করছি, তো আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তো এখানে একটা দেখুন রুটি করার সেকনি, যেটা দিয়ে রুটি সেকা হয়, সেই রুটি করার সেকনির ওপরে আমি মাছগুলোকে এইভাবে প্রথমে সাজিয়ে দিচ্ছি। 5টা মতো মাছ নিয়েছি আমি, আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি 5টা মাছ নিয়েছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে এই মাছটাকে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপরে এইভাবে বসিয়ে দিয়েছি। আর এইভাবে গ্যাসের ফ্লেমটা প্রথমে একদম লো ফ্লেমে করে মাছগুলোকে প্রথমে একটা সাইড এইভাবে একটু সেঁকে নিচ্ছি, ঠিক যেভাবে বেগুন পোড়া করে ঠিক সেইভাবেই। তো আমি খুব বেশি পোড়াবো না, ওপর থেকে কিন্তু মাছগুলোকে এইভাবে কিন্তু সেঁকে নেব। আর শেখার সময় প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে মাছগুলোকে সেঁকতে হবে, তারপরে কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভিডিওটা কোনো অংশে স্কিপ করবেন না। একদম একটা ইউনিক স্টাইলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো একটা সাইড দেখুন একটু যখন শাঁকা হয়ে গিয়েছে, আমি হাতের সাহায্যে অপর সাইডে মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন ধরতে একটু অসুবিধে হচ্ছে, গরম আছে তার জন্য। তো আস্তে আস্তে করে দেখুন আমি সব মাছগুলোকেই একটা একটা করে উল্টে দেব। উল্টে দিয়ে অপর সাইডটা কিন্তু আবারও ভালো করে সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে দেখবেন এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন একটা একটা করে আমি সব মাছগুলোই উল্টে নিচ্ছি। তো আপনারা চাইলে এটাকে চামচ দিয়েও কিন্তু উল্টে নিতে পারেন। এবারে দেখুন অপর সাইডটা উল্টে দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ওই আগুনের মধ্যে পুড়িয়ে নিচ্ছি। তো এবারে দেখুন অনেকেই কিন্তু মাছ খেতে চায় না, কারণ মাছের মধ্যে একটা আঁশটে গন্ধ থাকে, সেজন্য অনেকেই মাছ পছন্দ করে না। তো যারা মাছ পছন্দ করে না তাদেরকে এইভাবে মাছ রান্না করে দেবেন, অসাধারণ লাগবে, কিন্তু মাছটা খেতে কোনো রকম আঁশটে গন্ধ থাকবে না। তো এখানে দেখুন মাছগুলো যখন ভালো করে দুটো পাশ এইভাবে কিন্তু সেঁকে নিয়েছি, একটু আগুনে পুড়িয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে দেখুন তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা সব কটা মাছ কিন্তু তুলে নিয়েছি। এবার এই মাছের রেসিপিটা বানানোর জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আদা, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এখন এই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি পেঁয়াজ কুচো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কোনো রকম জল দিইনি কিন্তু, কারণ পেঁয়াজ থেকে একটু জল বেরোবে, তাতেই কিন্তু আমি এইভাবে পেঁয়াজের পেস্টটা বানিয়ে নিয়েছি। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল দিয়েছি, আর দিয়ে একটু পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি 1 চিমটে। আর এবারে দেখুন কড়াইয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে যে সেঁকে রাখা মাছগুলো একটু আমি ওই তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কোনো রকম তেলের মধ্যে না নেড়েও কিন্তু মাছের রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তবে আমি কিন্তু একটু তেলের মধ্যে নেড়ে নিলাম, তাহলে দেখবেন খেতে ভালো লাগবে। তো মাছটা আর বেশি ভাজবো না, ঠিক এই রকমভাবে একটু তেলের মধ্যে দুটো সাইড উল্টে পাল্টে মাছগুলোকে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই কিন্তু আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো আমি সম্পূর্ণ রেসিপিটাই চেষ্টা করছি ওই মাছ ভাজার তেলের মধ্যেই তৈরি করে নিতে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে থেতো করা রসুন।
রসুনের থেতোটা দিয়ে কালো জিরেটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। আর দেখুন এই পর্যায়ে রসুনটা দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি, নাহলে রসুনটা পুড়িয়ে যেতে পারে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ। যে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম তার অর্ধেকটা কিন্তু আমি মশলা বাটাতে দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভালো করে ঘোটানাটা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিই। তারপরে দেখুন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি, যাতে পেঁয়াজটা যাতে না পুড়ে যায় তার জন্য। তো এখন দেখুন যাতে পেঁয়াজটা মজে যায় তার জন্য হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ঘোটানাটা করে আবারও একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, যাতে কোনো রকমভাবে পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখন দেখুন পেঁয়াজটা যখন জ্বরে গিয়েছে, একটা বড় সাইজের টমেটোকে প্রথমে এইভাবে কিন্তু চৌকো চৌকো করে কেটে দিয়েছি। কেটে কিন্তু নাড়াচাড়া করে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। টমেটোটা যাতে তেল আছে, তেলের মধ্যে লবণ আছে, তাহলেই দেখবেন টমেটোটা অটোমেটিক গলে যাবে। তো এই পর্যায়ে দেখুন সুন্দরভাবে টমেটোটা কিন্তু গলে গিয়েছে, আর পেঁয়াজটা একদম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর দেখুন তেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই টমেটোটা দেওয়ার জন্য এমনি অটোমেটিকই ঝোলের একটা সুন্দর কালার আসবে। তো দেখুন এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি আবার একটু ভেজে নিলাম। এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, ওই মশলাটা এখন বেটে রাখা মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। আর যেহেতু আদা আছে, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তো এখন দেখুন মশলাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম একটু পরিমাণে ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে আবারও ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষা হলে দেখবেন তেল অটোমেটিক কিন্তু ছেড়ে বাইরে বেরিয়ে আসবে। তো এইভাবে দেখুন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে মশলাটা ভালো করে ঘোটানাটা করে কষিয়ে নিচ্ছি। আর মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তেলের মধ্যে টমেটোটা দেওয়ার জন্য অটোমেটিক সুন্দর একটা কালার এসেছে। এবারে মশলাটা যখন একটু কষা হয়ে যাবে, এই মশলাটাকে আমি এখন একটা সাইডে সরিয়ে রেখে দেবো। তো মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আর কষানোর কাজটা কমপ্লিট হয়ে গেলে মশলাটা আমি সরিয়ে নিয়ে এবারে একটা টমেটো কিন্তু পুড়িয়ে নেব। তো এখানে দেখুন মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়েছে। এখন আমি এই কড়াইটাকে নামিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি। এবারে একটা দেখুন ছোট সাইজের টমেটোকে একটু পুড়িয়ে নিচ্ছি। আর এই মশলার মধ্যে পোড়া টমেটোর একটা আলাদা স্বাদ আসবে বন্ধুরা। মশলাটাও একটু পোড়া পোড়া হলেও খেতে ভালো লাগবে। পোড়া মাছ আর পোড়া টমেটো সব কিছু দিয়ে একটা দুর্দান্ত মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। টমেটোটাকে এপাশ ওপাশ কিন্তু উল্টে নিয়ে একদম সুন্দর করে টমেটোটাকে পুড়িয়ে নিচ্ছি। একবার এইভাবে রান্নাটা করে দেখবেন, মাছের যে কোনো মাছের রেসিপি যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। এতটাই কিন্তু সুস্বাদু হয়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখুন টমেটোটা সুন্দর করে পুড়িয়ে নিয়েছি, আর টমেটোটার গায়ে দেখুন একটু পোড়া পোড়া ভাব এসেছে। এবারে এই টমেটোটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি, আর ওই কড়াইটা আবার গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। তো এই মশলাটা আস্তে আস্তে কষা হতে থাক, ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে টমেটোটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই টমেটোর খোসাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা চামচ দিয়ে টমেটোটাকে খুব ভালো করে এইভাবে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন একদম সুন্দর সুসেদ্ধ হয়েছে, তার জন্য দেখুন টমেটোটা সুন্দর গলেও গেল। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতার কুচো। ধনেপাতার কুচো আর পোড়া টমেটোটাকে এইভাবে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে সুন্দর একটা দেখুন পেস্ট আমি বানিয়েছি। আর এই পেস্টটা এখন আমি দিয়ে দেবো এই মশলাটার মধ্যে। আর মশলাটা দেখুন সুন্দর কষানো হওয়ার জন্য মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে বেরিয়ে এসেছে, কোনো রকম জল কিন্তু এখন মশলার মধ্যে নেই। এবারে টমেটো আর ধনেপাতার যে আমি মিশ্রণটা বানিয়েছিলাম পোড়া টমেটোর, সেই মিশ্রণটা এখন ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ঘোটানাটা করে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। একবার হলো এইভাবে মাছের রেসিপি বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে বন্ধুরা। এক থালা ভাত কিন্তু শুধু এই মাছের রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই কিন্তু সুন্দর হয়।
রোজ রোজ একঘেয়ে একই রকম মাছের রেসিপি খেতে কারোরই ভালো লাগে না। তো একবার এইভাবে পোড়া মাছের রেসিপি বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। তো এবারে দেখুন মশলাটা খুব সুন্দর কষা হয়ে যেতে আমি সামান্য পরিমাণে একটা ছোট বাটির 1 বাটি জল নিয়েছি। জলটা নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে আবারও মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কুক করে নিচ্ছি। তো দেখুন মশলার কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে, কিন্তু কোনো রকম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেইনি। তাতেই কিন্তু মশলার কালারটা দেখুন এতটা সুন্দর হয়েছে যেন দেখেই জিভে জল চলে আসবে। এইভাবে দেখুন মশলাটা খুব ভালো করে এখন কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। আর মশলা থেকে দেখুন অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর যে টমেটোটা দিয়েছিলাম টমেটোটাও কিন্তু সুন্দরভাবে মশলার সঙ্গে ঘোটানাটা করে মিশে গিয়েছে। এখন আমি একটা বাটির 1 বাটি জল নিয়েছি। গ্রেভি বানানোর জন্য আমি কিন্তু এখানে 1 বাটি জল দিয়েছি। তো গ্রেভিটা যদি আপনারা বেশি রাখতে চান তাহলে এখানে 1.5 বাটি মতো জল দিতে পারেন। তো আমি এখানে বেশি গ্রেভি রাখবো না, তার জন্য 1 বাটি জল দিয়েছি। আর জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে এটাকে 5 মিনিট মতো কুক করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। যেহেতু প্রথমে আমি টমেটোতে লবণ দিয়েছিলাম, একটু লবণটা বুঝে শুনে দেবেন বন্ধুরা। তো লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এবারে এই গ্রেভিটাকে একটু কুক করে নিতে হবে। একটু ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা, যাতে একটু মশলাগুলো সুন্দরভাবে ফুটে যায়। তো এখন দেখুন সুন্দরভাবে ফুটে গিয়েছে। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর এখন যে মাছগুলো আমি একটু হালকা ফ্রাই করে রেখেছিলাম পোড়া মাছগুলোকে, সেই পোড়া মাছের ফ্রাইটাকেও এখন মাছগুলোকেও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে গ্রেভিটা একটু ফুটিয়ে নিয়েছি। তাহলে মাছের মধ্যে সমস্ত মশলাটা প্রবেশ করবে, খেতে খুব ভালো লাগবে। এখন গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। দেখুন সুন্দরভাবে কিন্তু আমার মাছের রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি একটা থালার মধ্যে দেখুন সার্ভ করে দিয়েছি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। একবার হলো এই পোড়া মাছের রেসিপিটা বানিয়ে দেখবেন, আর তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।